সিলেক্টরই ইউজ করি না, কারণ আমি ওটা বুঝি না যে কি কারণে আমি ইউজ করব। স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ আমাদের গত ক্লাস ছিল 8-এ। আমাদের এই জায়গাতে একটা সমস্যা হয়ে গেছিল তাই না? হ্যাঁ যে ব্যাকগ্রাউন্ডে সবার উপরে আসতেছিল। তো এই জায়গাতে আমরা ওই যে যেটা করছিলাম ফুটার ধরছিলাম, তো এই জায়গাতে একটা ফুটার ধরছি না এইচটিএমএল এ দেখি। এই যে ফুটারটাকে ধরছি না, ফুটারটাকে জাস্ট খালি ক্লিয়ার বোথ করে দিই। কি করব? ক্লিয়ার বোথ। এই যে এখন চলে গেছে, গেছে না? জি দাদা। আচ্ছা, এখন হচ্ছে আমরা সিলেক্টরের ব্যবহার কোথায় করব, তাই তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। আমরা হচ্ছে এইচটিএমএল দেখি। আমাদের এটা কি? ফুটার। আর এটা হচ্ছে ফুটার আমাদের কি? ফুটার আইটেম। এখন ফুটার এই আইটেম। ফুটার আইটেমের মানে এই ইউএলটাকে ধরবো আমি কি করে? আমি ইউএল এর ভিতরে আলাদা আলাদা ক্লাস দিয়ে ধরতে হয় জেনারেলি, তাই তো? হ্যাঁ তো এখন আমরা সরাসরি এই ফুটার আইটেম দিয়েই আমি ইউএলটাকে ধরতে পারবো। দেখি আমরা কি করছি এই জায়গায়, দেখেন এই যে ফুটার আইটেমের ভিতরে কি করছি, ফুটার আইটেমের ভিতরে একটা স্পেস দিছি। কি দিছি? একটা স্পেস। স্পেস। স্পেস দিয়ে ইউএল মানে কি? এটাকে কি সিলেক্টর বলে? ডিসেন্ডেন্ট সিলেক্টর বলে না? হ্যাঁ ডিসেন্ডেন্ট সিলেক্টর আমাদের দেখছিলাম, মনে আছে? দেখি একটার ভিতরে যত কিছু অংশ থাকবে সেগুলোকে আমরা স্পেস দিয়ে দিয়ে ধরতে পারবো, মনে আছে না? আমরা তো ধরতে পারবো, জি এই দাদা। প্রজেক্টে পুরোটাই তো ওইভাবেই কাজ জি। করছি, সিলেক্টর দিয়ে কাজ করছি না আমরা পুরোটাই। মানে এই যে ডিসেন্ডেন্টের কাজ ছিল যে শুধু হ্যাঁ, ওর ভিতরে যত যা কিছু থাকবে সবগুলোকে সে কি করবে? ধরবে, তাই তো? শুধু এই যে ওই যেরকম ট্যাগটাকেই ধরবে। হ্যাঁ, এই যে লোগো, লোগো নামে আমাদের একটা ক্লাস আছে, প্রথমেই দেখবো যে কোথাও একটা লোগো নামে কিছু একটা আছে। দেখি কোথায় আছে। এই যে এই জায়গাতে কি আছে? এই যে লোগো নামে ক্লাস দেখতে পাচ্ছি। জি। এই হ্যাঁ লোগোর ভিতর থেকে যে আমি ইমেজটাকে ধরছি, ইমেজের কি কোনো ক্লাস বা আইডি দিয়েছি আমি? না। দেই নাই। তখন কি না। করছি? এই লোগোর ভিতর থেকে আমি এই ইমেজটাকে কি করছি? ধরছি। দেখি কিভাবে ধরছি। এই যে লোগোর ভিতর, সরি, লোগোর ভিতর থেকে কি H2 টাকে ধরছি। H2 কে আমার কি H2 ছিল কি কোথাও? তো আমরা আগে মনে হয় প্রথমেই এই ইমেজ রাখছিলাম, তারপরে H2 রাখছিলাম, তাই না? আচ্ছা, অন্য কিছু দেখি। আমরা আর কোথায় ধরছি? এই যে লোগোর ভিতর থেকে কাকে ধরছি? এটা ওই ইমেজটাকে ইমেজ। ধরছি। ধরে হোয়াইট কত দিছি? 100% দিয়ে দিছি। তাইলে এটা কাকে ধরলো? শুধুমাত্র কাকে? শুধুমাত্র এই লোগোর ভিতরে যে ইমেজটা আছে শুধুমাত্র এই ইমেজটাকে ধরলো। এটাই তো আমার সিলেক্টরের কাজ। আর ওই যে চাইল্ড সিলেক্টরটা। চাইল্ড সিলেক্টর যদি আমি এটা দিতাম সরাসরি এই জায়গাতেই দিয়ে দিতাম, একইভাবে কাজ। আমরা সরাসরি ডিসেন্ডেন্ট সিলেক্টর করছি, আমরা স্পেসিফাইড চাইলে চাইল্ড সিলেক্টর করেও দিতে পারতাম। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে এর ভিতরে আমার দুইটা তিনটে ইমেজ আছে, দেখা যাচ্ছে এই ইমেজের ভিতরেও আবার আরেকটা ইমেজ আছে, কিংবা একটা ডিবের ভিতরে ইমেজ আছে। ঠিক আছে? ডিবের ভিতরে একটা, এই সেম ইমেজটাই ডিবের ভিতরে আছে। তাইলে আমরা কি যদি কি করি? যদি এই ইমেজটাকে ধরতে যাই, মানে আমি চাচ্ছি এই ইমেজকে ধরবো, তাইলে কি করতে হবে আমাকে? এই এই লোগোর ভিতর থেকে ডিপকে ধরতে হবে, ডিপের ভিতর থেকে এই ইমেজকে ধরতে হবে। আর যদি আমি সরাসরি এই ইমেজকে ধরতে চাই, তাইলে আমাকে কি করতে হবে? ডিপের ভিতর থেকে ওই যে আমার চাইল্ড সিলেক্টর দিয়ে ধরতে হবে। কি দিয়ে ধরতে হবে?
হয়ে গেল আমাদের সিএসএস কোড। এই যে আমরা এটা দেখেন, এখন আমরা কি দিয়ে ধরছি, যদি এইভাবে ধরতাম তাহলে এই কি করতো, এই লোগোর ভিতরে যতগুলো ইমেজ আছে সবগুলো ধরতো না সে। হুম এটা তো ডিসেন্ডেন্ট সিলেক্টর, মানে ওর নাতি পুতি এক কথায় বংশধর যতগুলো আছে সবাইকেই তো সে ধরবে নাকি। হুম মানে এই ডিবের ভিতরে, মানে এই লোগোর ভিতরে যতগুলো ইমেজ আছে, এই যে একটা ইমেজ আছে, দুটো ইমেজ আছে, এখন দুটোকেই সে কি করবে, ডিজাইন করে দিবে। দেখি, এই যে দেখেন এখন দুটাকেই কিন্তু সে ডিজাইন করে দিছে। আর যদি আমরা শুধুমাত্র কি ব্যবহার করি, শুধুমাত্র ওটাকে কি বলে, চাইল্ড সিলেক্টর, তাহলে কি হবে এখন, যদি আমি চাইল্ড সিলেক্টর ব্যবহার করি, চাইল্ড সিলেক্টর করলে কাকে, কোন লোগোকে ধরবে, শুধু প্রথম লোগোকে ধরবে না, প্রথম ইমেজটাকে ধরবে শুধু। প্রথমটাকে ধরবে। প্রথমটাকে ধরবে। কিন্তু এই পরের এটাকে কি ধরবে, এটা কি ওর চাইল্ড, না লোগোর চাইল্ড কি এই ইমেজ, না। এটা তো কি তার নাতিপুতি না, জি। কারণ ডিবের আন্ডারে সে আছে, হুম তাই না। আচ্ছা, জি। তাইলে এখন আমরা যদি দেখি, দেখেন এই জায়গাতে এই যে ইমেজটা দেখেন কোথায় চলে গেছে, বড় হয়ে গেছে, কারণ এই ইমেজের কি আমরা ওয়াইড হাইট তো কিছু দিই নাই, তাই না। জি। হুম আমরা তো ওই আগের ইমেজের ওয়াইডটা কি ফিক্সড করে দিছি না, এটা একটা ফিক্সড করে দিছি, কিন্তু এই ইমেজের ক্ষেত্রে তো আর ফিক্সড হলো না, তখন কি হয়ে গেল, সে এটা ডিজাইন হয়ে গেল। ঠিক আছে। হ্যাঁ দাদা। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু অ্যাটেন্ড করি। তাহলে কি আমরা বিষয়টা তো বুঝতে পারছি, তাই না। হ্যাঁ দাদা। আচ্ছা, এখন দেখেন কি এই ডিজাইনটাও তো ঠিক হয়ে গেছে, তাই তো। তাহলে আমরা কি একটা প্রজেক্ট করতে পারবো না এখন। দাদা, হুম। মনে করেন যে যে কোনো ক্ষেত্রে যদি ওইরকম ওভাররাইড হয়, হ্যাঁ তাহলে কি আমরা কি ক্লিয়ার বোর্ড ব্যবহার করতে হ্যাঁ, পারবো? ক্লিয়ার বোর্ড, ক্লিয়ার ক্লিয়ার বোর্ড। বোর্ড। হ্যাঁ, ক্লিয়ার বোর্ড আমরা এই কেন ক্লিয়ার বোর্ড ব্যবহার করতেছি, এটা আমরা ওই যে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করার কারণে ক্লিয়ার বোর্ডটা ব্যবহার করতেছি, ঠিক আছে। মানে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করলে কিছু কিছু জায়গায় ওভাররাইট হয়ে যায়, সেই জায়গায় আমরা ক্লিয়ার বোর্ড যদি ব্যবহার করে রাখি, তাহলে কি হবে, ওগুলো পরবর্তীতে আর ওভাররাইট হবে না, ঠিক আছে। ও যতটুকু জায়গা সেই ততটুকুর মধ্যেই থেকে যাবে। ক্লিয়ার। জি। আমরা পরবর্তীতে আরো দেখবো, যখন প্রজেক্ট করব তখন দেখবো, ঠিক আছে। এখন জি। আমাদের আর কি ছিল, এইগুলো দেখেন আমাদের 80% কাজ করাই আছে, এবার আমরা আর কি নতুন নতুন দেখবো। তাহলে আমরা ক্লাস 15 নামে একটা করি, এটা যেহেতু 14, তাহলে 14 নামে আমরা আরেকটা ক্লাস তৈরি করি, ঠিক আছে। এটার ভিতরেই করতে পারি, এই প্রজেক্টের ভিতরে, অথবা বাইরে আরেকটা প্রজেক্ট নিয়ে নিই আমি। দাদা, নতুন করে করা যায় না? হ্যাঁ হ্যাঁ, নতুন করেই করবো। আমরা ক্লাস 15 নিয়ে নিই, ঠিক আছে। আমরা সম্পূর্ণ ফাইলই নিলাম, দরকার হলে এখন আমরা কেটে কুটে সমান করবো।
আমরা কি করলাম বলেন তো, একটা এইচটিএমএল আর একটা সিএসএস ফাইল বানালাম, তাই তো? একটা কি এইচটিএমএল ফাইল নিলাম, আরেকটা ওই এইচটিএমএল ফাইলের সাথে কি করলাম, সিএসএসটাকে লিংক আপ করে দিলাম। এখন আমরা কি শিখবো দেখি আমাদের কোর্স মডিউলে কি কি আছে। প্রথমে আছে কি, আমরা আজকে থেকে কি শিখবো, সিএসএস 3, ঠিক আছে? আজকে থেকে কি শিখবো, সিএসএস 3। সিএসএস 3টা আসলে কি, আমরা বর্তমানে যেই সিএসএসটা শিখছি সেটার হচ্ছে ভার্সনের নাম হচ্ছে 3 ভার্সন, ঠিক আছে? বর্তমান ভার্সনের নাম কি, 3। তো এই 3 ভার্সনের জন্য আমরা হচ্ছে এটা আর কি, এটার নাম হচ্ছে কি সিএসএস 3। আর আমরা এইচটিএমএল কত শিখতেছি, Five. HTML5 এইচটিএমএল 5, ঠিক আছে? এইচটিএমএল 5 আর সিএসএস 3. 3। তাহলে এখন থেকে শুরু হলো আমাদের সিএসএস 3। তাহলে এটা হচ্ছে কি আছে, রাউন্ডেড কর্নার, ঠিক আছে? আমরা এখন দেখি, ধরেন রাউন্ডেড কর্নার কি আছে। ধরেন আমরা একটা হচ্ছে ডিভ নিলাম, ডিভের ভিতরে ধরেন লেখা রাখলাম, কিছু একটা লিখলাম। আমাদের কি আউটপুটে এখন লেখাটা চলে আসবে না? আসছে লেখা, দেখতে পাচ্ছেন লেখাটা? জি দাদা। আচ্ছা, এটা এখন আমরা একটু ফন্ট সাইজ কি করব, ধরেন এই ডিভের নাম দিলাম কি, ক্লাস দিলাম হচ্ছে রাউন্ডেড, ঠিক আছে? কি নাম দিয়েছি, রাউন্ডেড। তাইলে এখন এটা হচ্ছে ডট রাউন্ডেডকে ধরলাম, ধরে হচ্ছে ফন্ট সাইজ কি করব, 30 পিক্সেল দিলাম। 30 পিক্সেল হয়ে গেল। এবার একটা কি দেব, বর্ডার হয়ে গেল। এখন আমরা কি দিব, এটার একটা কি দিব, কি আমাদের একটা এরকম হয়েছে তাই না, বক্স হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, এটাকে আমরা যদি সেন্টারের ভিতরে নিতে চাই, ধরেন এরকম থাকলো। আমরা আরেকটা কন্টেনারের ভিতরে নিলাম। কন্টেনার কি বলেন তো, কন্টেনার নামে একটা ক্লাস আমরা তৈরি করে রাখছি এর আগে, তাই না? সেই কন্টেনারের ভিতরে কি কি বলছে, এটাকে কন্টেনারের ভিতরে ওয়াইড 80% আর মার্জিন অটো, তার মানে কি হবে, সেটা দুই পাশে জায়গা ছেড়ে দিয়ে মধ্যে চলে আসবে। এই যে আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখবো রাউন্ডেড কর্নার। রাউন্ডেড কর্নার কি, যে এই পাখির যে কানি যেগুলো আছে এগুলা কি কি কর্নার বলে না? আচ্ছা, আমরা কি বর্ডার রেডিয়াস দেখছিলাম, মনে আছে? হ্যাঁ। জি দাদা। বর্ডার রেডিয়াস দিয়ে কি করে, কোনাগুলা রাউন্ড করবে। বর্ডার রেডিয়াস, ধরেন আমরা যদি 20 পিএক্স দিই তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা 20 পিক্সেলের কার্ভ হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ। আচ্ছা, এটা যদি আমরা ধরেন করি, বর্ডার রেডিয়াস হচ্ছে 20 পিক্সেল, কোথায় দিব, 20 পিক্সেল দিলাম। তাহলে আমরা কি ক্লকওয়াইজ ঘুরে না এটা, জি। তাহলে টপে দিলাম 20, রাইটে দিলাম হচ্ছে 30, তারপরে বটমে দিলাম 40, আর লেফটে দিলাম ধরেন 50। তাহলে আমরা কি দেখতে পাবো, একটা হাঁকা বাঁকা বক্স দেখতে পাবো, দেখতে পাচ্ছি?
আচ্ছা বুঝতেছি না মনে হয়, ধরেন এই জায়গাতে 30-এর জায়গায় যদি আমরা 80 করে দিই, তাহলে আমাদের কি টপ রাইট যেটা থাকবে সেটা থেকে 80 পিক্সেলের বাঁকা হবে না? এই যে দেখেন 80 পিক্সেল বাঁকা হয়েছে। জি দাদা। আচ্ছা এই সেম টু সেম করি, ধরেন এটা 40 দিই, এটা এটাও 80 দিই। দেখেন তো একটা ডিজাইন হয়ে গেছে না? জি দাদা। এখন ধরেন এটার ভিতরে একটা প্যাডিং ব্যবহার করি। দেখেন, এবার দেখা যাচ্ছে, মানে আমরা যে কোনো কার্নিতে যে কোনো ধরনের ডিজাইন করে একটা ডিজাইন করলেই সেটা কি হয়ে যায়, একটা আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? দাদা এখন শোনা যাচ্ছে। আচ্ছা মনে হয় আমার ডিসকানেক্টেড হয়ে গেছিল সম্ভবত। শোনা যাচ্ছে না এখন? হ্যাঁ দাদা, এখন জি শোনা দাদা। যাচ্ছে। আচ্ছা এটা তাহলে হচ্ছে কি হলো, আমাদের যেরকম ইচ্ছা সেরকম ভাবে যে কোনো কানিতে সেরকম ভাবে আমরা কি করতে পারবো, কার্ভ করতে পারবো, তাই তো? দাদা আমরা হুম। যদি সার্কেল বা অন্য কিছু শেপ যদি নিই হ্যাঁ, তাহলে কি করব? আচ্ছা সার্কেল যদি নিতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আরো বেশি কর্ভ করতে হবে, তাই না? বর্ডার রেডিয়াস 50% করে দিলে হবে না দাদা? হ্যাঁ বর্ডার রেডিয়াস 50% করে দিতে হয়, কিন্তু মার্জিন মানে ওয়াইড হাইটটা তাহলে আবার সমান থাকতে হবে। ওয়াইড হাইট যদি 500 পিক্সেল হয় এবং এটা মানে ওয়াইড হাইট সমান যদি হয়, তবেই সে কি জি করবে, গোল করবে, তাছাড়া গোল করতে পারবে না। এই যে দেখেন এখন গোল হয়েছে, জি দাদা। জি। মানে এখন লেখাটা ধরেন সমকোণ নাই। করলে হ্যাঁ, রম্বস। রম্বস কাকে বলে? জি রম্বস কাকে বলে? আপনার এই যে যার বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোণগুলো সমকোণ না। আমাকে কিরকম, আমাকে বলে দেন, আমি ভুলে গেছি সব। বর্গের মতনই কিন্তু একটু কস। আচ্ছা সাইড সাইডে এরকম। আচ্ছা দেখি, এই বর্গটাই একটু কানি আকারে থাকে। হ্যাঁ, সমকোণ হবে না একটু। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা কানি কুনি একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় না, যেটা আমরা এর আগে দেখালাম, ঠিক আছে? রম্বস, তাহলে ওই রম্বসটা আমাদের অন্যভাবে করা যায়, এটা ট্রান্সলেট দিয়ে করা যায়, ঠিক আছে? আমরা জাস্ট এখন কানি কাটতে পারি, ঠিক আছে, কিন্তু জি আয়তকার মানে ইয়া করতে পারি না। বৃত্তাকার আয়তকার তো তৈরি করতে পারি। মানে আয়তকার করতে গেলে কি হয়, আমাদের এই যে প্রথমে যদি রেডিয়াস না দিই তাহলে এটাই হচ্ছে আমাদের কি বর্গাকার, তাই তো? জি এখন হাইট হ্যাঁ। যদি আমি কমায় দিই তাহলে সেটা হয়ে যাবে কি আয়তকার। আয়তকার হয়েছে না? জি আর হ্যাঁ। চতুর্ভুজ তো এটা এমনি চতুর্ভুজ। আর বৃত্তাকার করতে গেলে আমাকে ওয়াইড হাইট কত সমান রাখতে হবে, আর হচ্ছে রেডিয়াস কি দিতে হবে, সমান দিতে হবে। আপনার যেটা বলতেছেন যে হচ্ছে রম্বস, যেটা মানে এই যে কানি আকারে এরকম এরকম থাকে, তাই তো? মানে এরকম কোনাগুলা স্ট্রেট হবে দাদা, এই আর কি ওটা। মানে ওটা ওটা করতে গেলে আমাকে ট্রান্সলেট ব্যবহার করতে হবে, আমাদের ক্লাসের ভিতরে আছে, ওইটা দেখাবো না। এই যে দেখেন এই জায়গাতে আছে, এই যে দেখেন ট্রান্সফর্ম ট্রান্সলেট, ঠিক আছে? এই 15 নম্বর, মানে এর পরের ক্লাসেই ওটা পাবেন। জি দাদা। ঠিক আছে, তাহলে আমরা কি রাউন্ডেড কর্নার তো দেখলাম নাকি, আমরা যে কোনো যেই কর্নারে যত রাউন্ড করব তত ইচ্ছা মতো করতে পারবো না? হ্যাঁ দাদা। এটা তো আমরা অলরেডি আগেই শিখছি, তাই তো? এবার আরেকটা কি, বর্ডার। বর্ডারটাও কিন্তু আমরা অলরেডি শিখছি, মনে আছে বর্ডার? বর্ডার, জি বর্ডার কি বলেন তো? বোর্ডারের কাজ তো একটু আগে করলেন। বর্ডারের কাজ কিন্তু আমি একটু আগেও করছি। জি। বর্ডারটা কি? বাউন্ডারি একটা চতুর্দিকে। বর্ডার হচ্ছে চারিদিকের একটা বাউন্ডারি, সেটার মধ্যে আরো কিছু কি করা যায়, বর্ডারের আরো কিছু আর কি লাগানো যায়, ঠিক আছে? বর্ডারের কি সাইডে ইমেজ দেওয়া যায়, এগুলো আর কি অনেক কিছু আর কি করা যায়, তো সেগুলো আর কি ম্যান্ডেটরি না, আমরা বর্ডারে সব কিছুই করতে পারবো, ঠিক আছে? বর্ডারের স্টাইল চেঞ্জ করতে পারি না আমরা জেনারেলি? কিভাবে স্টাইল চেঞ্জ করতে হয়? ওই যে ড্যাশ ডট সলিড হ্যাঁ, এগুলা কি? বর্ডারের স্টাইল, যেটা বর্ডার স্টাইল ডটেড ড্যাশ, সেগুলো তো সবাই পারি নাকি? তার মানে জি আমরা বর্ডার অলরেডি শিখে হ্যাঁ। গেছি না? এখন ধরেন বর্ডারের ইমেজ ব্যবহার করা যায়, কি ব্যবহার করা যায়, বর্ডারের ইমেজ, ঠিক আছে? আমরা দেখি, ধরেন এরকম আছে, এটা একটা 200 আছে,
রেডিয়াস বাথ, এখন হচ্ছে বর্ডার ইমেজ, ঠিক আছে। ইউআরএল দিয়ে আমরা ইমেজ ধরাই দিতে হবে। এখন কোন ইমেজ দিব, ধরেন আমরা এই logo.png-টাই যদি দিই, দেখি ইমেজটা হয়তো দেখা যাচ্ছে না, ঠিক আছে। ধরেন আমরা একটু মোটা করে দিই এটা বর্ডারটা, আচ্ছা ইমেজটা হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিই। ইমেজ আসতেছে, ঠিক আছে। বর্ডারের পাশেই যে দেখেন গুগল লেখা দেখতে পাচ্ছেন, ইমেজটা আসলে দেখা যাচ্ছে না। এখন যদি হ্যাঁ আমরা ধরেন বর্ডার ইমেজ লিখে সার্চ করি, ধরেন এটাই ব্যবহার করব। ডাউনলোড নাই, আচ্ছা এটা এইচবিজি। আচ্ছা ক্লাস 14 ভিতরে সেভ হয়েছে, আমরা এটাকে কোথায় নিতে হবে, 15 ভিতরে, তাই না। নিলাম। এবার যদি আমরা লিখি এই জায়গায় কি বর্ডার, দেখি এবার আমাদের কি আসছে। আসছে দেখেন, ওই যে দেখা যাচ্ছে। এটা যাই হোক, এটা তেমন বিষয় না। বর্ডারের ধার দিয়ে কোনো একটা ইমেজ নিতে গেলে ওই ইমেজটা এইভাবে নেওয়া যায়, ঠিক আছে। বর্ডার ইমেজটা এইভাবে নেওয়া যায়। ধরেন আরো কিছু আর কি করা যায়। বর্ডার ইমেজ নিলাম, এটা হচ্ছে পিস্ট রাউন্ড, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কি হচ্ছে। সে বাইরে দেখি ইমেজটা আসে নাই, দেখতে পাচ্ছেন। ইমেজটা তো পুরো বর্ডারই কভার করছে। পুরোটাই কভার করছে না। এবার আমরা যদি এই জায়গাতে 10 হুম দিই, তাহলে কি হবে, 10 দিলে ওই নিচে নিচে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার ধরেন 30 যদি দিই, আসতেছে, দেখতে পাচ্ছেন বর্ডারটা। হ্যাঁ মানে এইটা জাস্ট এমনি, তেমন কিছু না। ওই যে দেখেন বাইর দিয়ে এবার আসছে, দেখতে পাচ্ছেন। আর ওই ট্রান্সপারেন্ট মানে কি বলেন তো, ওই ট্রান্সপারেন্ট মানে ওরকম আসতেছে। যদি আমরা এই জায়গাতে গ্রে দিতাম তাহলে কি থাকতো দেখি, আসছে কিছু, কিছুই তো আসে না। যদি রেড দিতাম, এটা কি হচ্ছে বলেন তো, এটা কোনো কাজ করতেছে, করতেছে না। এই যে এটাকে এসে কি করতেছে, সে ওভাররাইট করে দিচ্ছে, ঠিক আছে। যাই হোক আর কি, এটা এটা দেখে নেবেন আপনারা, তেমন ইম্পর্টেন্ট বিষয় না এটা, ঠিক আছে। তো এটা হ্যাঁ হচ্ছে যদি আর কি ইমেজ যদি দিতে চাই বর্ডারে, সেক্ষেত্রে হচ্ছে এটা কি আমাদের বর্ডার ইমেজ, ঠিক আছে। অথবা ধরেন আরেকটা কাজ করা যায়, বর্ডারে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা যায়, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালার আপনাদের শেখানো হয়েছে, শেখানো হয়নি মনে হয় নাকি, আপনাদের দেখি ক্লাস কোর্স মডিউলে থাকার কথা। ব্যাকগ্রাউন্ড কালার এই যে এই ক্লাসের ভিতরেই দেখানো হবে, আজকেই দেখাবো না, তাহলে পরে দেখাবো নি, দরকার হলে একদিন। গ্রেডিয়েন্ট কালার, লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার
গ্রেডিয়েন্ট, GRADIENT, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে ধরেন আমরা একটা দিলাম রেড আর একটা ব্লু, এটা কত দিকে 10, এন্ড রেড আর ব্লু এর কি একটা কম্বিনেশন করে ব্যাকগ্রাউন্ড কালার আসতে দেখতে পাচ্ছেন আপনারা? হুম আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড কালার বলতে ওটা হচ্ছে ধরেন এটা গ্রে বানাই দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন এবার দেখা যাচ্ছে মানে ওই যে বর্ডারের কি বাইরে দিয়ে কি বর্ডার একটা কি গ্রেডিয়েন্ট বর্ডার আসছে না? আমরা 3 কালারও করতে পারি, ধরেন এই জায়গাতে রেড, গ্রিন, ব্লু করলাম। দেখেন 3 কালারের একটা কি হয়েছে, আসছে না গ্রেডিয়েন্ট? হুম তো এরকম আর কি, এগুলা তেমন ইম্পর্টেন্ট বিষয় না, এগুলা এত মাথা ঘামানোর কিছু নাই, ঠিক আছে? আমরা এবার কি দেখবো, আরেকটা কি দেখবো, দেখি আমাদের আর ক্লাসে কি আছে। কি আছে? ইমেজ। এটা হচ্ছে ধরেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দেখছি, মনে আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কি? ব্যাকগ্রাউন্ড ইমেজ কি করে দিতে হয় আমাদের মনে নাই? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইউআরএল দিয়ে এখানে আমরা কি ধরতে দিতে হবে। পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে এখানে কি দিতে হয়, ইউআরএল। ইউআরএল দিয়ে কি দিতে হয়, ধরেন আমরা এই ইমেজের ব্যানারটাই লিংক দিলাম, করে নেব। ধরেন এই ব্যানারটাই দিয়ে দিলাম। দেখি তাহলে এটার ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, এখন আসছে ব্যানার, এটা আসছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না, ঠিক আছে? অন্য কিছু দিই, লোগো দিই। দেখেন এই যে লোগোর জিটা দেখা যাচ্ছে, তাই না? ছোট করে দেখা যাচ্ছে, ওগুলো অনেক বড় হয়ে গেছে জন্য দেখা যাচ্ছে না। ধরেন আর কি দেওয়া যায়, অন্য একটা লোগো। এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, মানে এই জায়গার উপরে কি ইমেজটা চলে আসছে না ব্যাকগ্রাউন্ডে? ব্যাকগ্রাউন্ড সাইজ যদি আমরা কভার করে দিই তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেখছিলাম আমরা, কভার যদি করে দিই, দেখেন এই যে ইমেজটা দেখতে পাচ্ছি আমরা। হুম তো এইরকম আর কি এটা। তো এটাই তো ব্যাকগ্রাউন্ড নাকি? ব্যাকগ্রাউন্ড তো আমরা এর আগেও দেখছি, মনে আছে না? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কি দেখলাম, ব্যাকগ্রাউন্ডের সাইজটা আমরা মনে হয় দেখছিলাম, দাদা আজকে সাইজটা নতুন দেখলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ তো দেখছি নাকি সবাই? হ্যাঁ দেখছি। আচ্ছা বলেন, পবিত্রতা কি বললেন? ওই যে ইউআরএল এর কাজটা একটু বলবেন কি? কোনটা? ইউআরএল। হ্যাঁ, ইউআরএল কি? ইউআরএল দিয়ে আমরা ইমেজের লিংক করি না, ব্যাকগ্রাউন্ড ইমেজের, জানেন না এটা? মানে যে কোনো কিছু লিংক করলে ইউআরএল দিতে পাবো হ্যাঁ, নাকি? যদি সিএসএস দিয়ে কোনো কিছু লিংক করি সেক্ষেত্রে ইউআরএল ব্যবহার করতে হবে। আর ও, হচ্ছে আপনার হচ্ছে মানে এটা কি ফন্টের জন্য কি দিতে হয়, সোর্স দিতে হয় না, এসআরসি। এসআরসি, হ্যাঁ। ইমেজের ক্ষেত্রে কি এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করি না আমরা জেনারেলি? কি ইমেজের ক্ষেত্রে কি অ্যাট্রিবিউট ইমেজ, ব্যবহার হ্যাঁ, করি? হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স ইমেজের ভিতরে দিই, ইমেজ নাও ভুলে গেছেন? হাইপার রেফারেন্স এইচটিএমএল এ। এইচটিএমএল এ, হ্যাঁ এইচটিএমএল এ তো ইমেজ হ্যাঁ ট্যাগ নিলেই আমাদের সব চলে আসে। হ্যাঁ চলে আসে। তো তাহলে আপনার জানা লাগবে না, এই যে ধরেন আপনার ভাইভাতে যে জিজ্ঞাসা করলো ইমেজ কিভাবে নিব, ইমেজ দাদা তো তখন ইমেজ সোর্স। তখন আপনি বলবেন যে ইমেজ তো আমাদের অটোমেটিক ইমেজ চলে সোর্স। আসে, তাই বললে হবে? এসআরসি বলেন, দিয়ে দিতে নেই। এটা মনে রাখতে হবে তো, এসআরসি। এটা মুখস্থ করতে হবে, মুখস্থ না করলেও অন্তত পক্ষে মনে রাখতে হবে। কারণ আপনার ভাইবা বোর্ডে যা বললো যে একটা এইচটিএমএল ইমেজ নেবেন কিভাবে, বলবেন যে ইমেজ লিখলেই সব চলে আসে, তাহলে কি করবে আপনার ভাইবার থেকে? ও, তাহলে আমি যদি সিএসএস থেকে কোনো কিছু লিংক করাতে চাই তাহলে সিএসএস ইউআরএল থেকে দিলেই লিংক হবে। কোনো কিছু বিষয় না,
এটাতে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে শুধুমাত্র ইউআরএল ব্যবহার করা হয়, অন্যটার ক্ষেত্রে ও। অন্যরকম কাজে লাগতে পারে। এটা স্পেসিফাইড কোনো কিছু না যে আপনার শুধু সিএসএস করবেন মানেই যে আপনি ইউআরএল ব্যবহার করবেন, এরকম না। মানে ব্যাকগ্রাউন্ড নেওয়ার ক্ষেত্রে আমি ইউআরএল ব্যবহার করতে ব্যাকগ্রাউন্ড পারবো। নেওয়ার, ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি নিতে চাই তাহলে আমাকে ইউআরএল ব্যবহার করতে হবে। ও আর আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফ্রন্টে ইমেজ নিতে গেলে আমাকে কি করতে হয়, ইমেজ ট্যাগ নিতে হয়, আর একটা কি ব্যবহার করতে হয়, এসআরসি ব্যবহার করতে এসআরসি। হয়। ঠিক আছে, জি জি। এই হলো বিষয়। এটা গেল হচ্ছে আমাদের কি ইমেজ। এখন ইমেজটা ধরেন 500 বাই 500 আমরা এটাকে যদি রাখি, দেখেন ইমেজটা কি রিপিট হচ্ছে না বারবার, দেখতে পাচ্ছি? হুম। এবার দেখেন কি হয়েছে, বলেন তো কি হয়েছে। এই একটা ইমেজ কি হচ্ছে, বারবার রিপিট হয়েছে। একটা ইমেজ বারবার রিপিট আসতেছে না? এই একটা ইমেজ বারবার রিপিট করার ক্ষেত্রে আমরা এখন একটা কি ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিপিট। কি ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট। এটাকে বলে দেব নো রিপিট। নো রিপিট মানে সে কি হবে, রিপিট হচ্ছে না। কিন্তু এটা কি, এটা ফুল সাইজ আছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা? না। তাইলে এটাকে আমরা ফুল সাইজ যদি নিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ কি ব্যবহার করব, কাভার। ঠিক আছে, কাভার যদি ব্যবহার করি, দেখেন এখন কেউ ইমেজটা কি বড় হয়ে যে এই টেনে টুনে সমান করছে না। এবার ধরেন হাইট যদি না দিই, হাইট না দিলে কি কন্টেন্ট সমান আসবে শুধুমাত্র, তাই তো? হাইট ধরেন ভি ইউ না ভি এইচ আছে, ভি এইচ। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা। তো এইরকম আর কি, আমরা এটা যতটুকু হাইট ওয়াইড দিব তার ভিতরে কি একটা যদি ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিতে চাই, ওই ইমেজটাকে নিয়ে ইমেজটাকে নো রিপিট এই করে দিব। সমস্যাটা আমারও হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে গেলে। ইমেজটা পুরাটা আসে যেই না, সাইজ কাভারের আছে মধ্যে সেই আসে না। সাইজ ফুল আসবে না যদি ইয়ে না হয়, মানে ওর রিসাইজ মাপটা ঠিক না থাকলে এটা ফুল আসবে না, কখনোই আসবে না। তাহলে আমাকে ওই ইমেজটাই ওই রকম রিসাইজ করে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, বুঝতে এটার পারছি। আবার আলাদা মাপ আছে? হ্যাঁ, ব্যানারের ক্ষেত্রে এক এক রকম সাইজ, ফটোর ক্ষেত্রে এক এক রকম সাইজ, যেরকম ওই এই দেখি। পাসপোর্ট স্ট্যাম্প সাইজের যে মাপটা, হ্যাঁ, ওইরকম মাপ আছে ওয়েবসাইট নাকি? দেখি, ওয়েবসাইট ব্যানার ইমেজ সাইজ, এই যে ব্যানার সাইজ আমরা লিখলে গুগল সার্চ করলেই চলে আসবে কত বাই কত। এই যে দেখেন কত বাই কত আছে ব্যানার, বিভিন্ন ধরনের ব্যানার হয়। ঠিক আছে, ওয়েবসাইটের ব্যানারের সাইজ দেখতে গেলে আর কি পাওয়া যাবে এরকম বিভিন্ন ধরনের, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু থাকে। যাই যেরকম ব্যানার ব্যবহার করে তার সেরকম ভাবে ব্যানারের কি ওয়াইড আসে। ঠিক আছে, হুম। আমরা এই ছবিটা দেখি। এই যে এটা কি আছে, একটা মিডিয়াম ব্যানার এত বাই এত, কি এটা, লিডার বোর্ড ব্যানার এত, এই ব্যানার এত, মুখ ব্যানার এত, মুখ ব্যানার এত, এরকম আর কি, এরকম কিছু থাকে। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আমরা গুগল করলে এগুলো পেয়ে যাবো। যাই হোক, এটা হচ্ছে আমরা কি শিখলাম আজকে, ব্যানার কি, ইমেজ। ব্যাকগ্রাউন্ড শিখলাম, ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ শিখলাম, তাই না? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের, ব্যাকগ্রাউন্ড ইমেজ শিখলাম, তারপরে কি ব্যাকগ্রাউন্ড রিপিট শিখলাম, আর একটা কি শিখলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ শিখলাম, তাই তো? হুম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরেকটা কি আছে দেখি, আজকে কালার আছে মনে হয়, দেখি। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা শিখছিলাম না, কি কি দেওয়া যায় ব্যাকগ্রাউন্ড কালার, মনে আছে? মনে নাই?
কি ব্যাপার, কেউ কথা পান না কেন? হ্যাঁ মনে আছে তো। আমরা এই যে পিছনে যে কালার দিচ্ছি এটা কি কালার? ব্যাকগ্রাউন্ড কালার না? গ্রে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড। এই কালারটা আমরা কয়ভাবে নিতে পারি মনে আছে? কয় ভাবে? দাদা ৩ ভাবে, হ্যাঁ, ৪ ভাবে হয়। কি ভাবে? একটা হলো আপনার এই যে সরাসরি ডিরেক্টলি, হ্যাঁ, একবার হলো সরাসরি নেম ভ্যালু, ৮ জিবি তারপর একটা হচ্ছে আরজিবি ভ্যালু, আর আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। হেক্সি ভ্যালু। এগুলো দেখছিলাম না ও আমরা কালারের ভিতরে, আর মনে একটা হয় নাই? অপাসিটি মনে হয় বাড়ানো যায় দাদা। আরেকটা হচ্ছে আরজিবি এ, সেটা পরে দেখবো আমরা আরো। এ হ্যাঁ, আরজিবি এ ওটা অপাসিটি ক্লাসের পরে দেখবো। তো আমরা জেনারেলি কয়ভাবে? 3 ভাবে আমরা শিখছিলাম না এগুলা? তো ভুলে যাচ্ছেন নাকি? এগুলো তো আমরা প্রথমেই শিখছিলাম একদম, এই যখন হচ্ছে ইয়া না শেখানো দাদা, হয়েছিল, একটা তো এই একটা কালার মনে যখন আছে হলো শেখানো যে হয়েছিল তখনই তো শেখানো হয়েছিল। শেখানো হয়নি? হেক্সাডেসিমাল শেখানো হয়নি? এক- জি হয়েছে দাদা ওটা। তাইলে শেখানো ওই হয়নি দুইটা, একটা বলতেছি। হলো কালারের নাম আর একটা হলো আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমাল। এই যে জি এরকম এরকম যেটা দিব জি সেটাই হচ্ছে একটা কালার হয়ে যাবে, তাই তো? আরেকটা ছিল জি হচ্ছে আরজিবি। আরজিবি, আরজিবিটা শেখানো হয়নি মনে হয়, তাই তো? না আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আরজিবিটা শেখাই আজকে। ঠিক আছে, কি শেখাবো? জি। 8 জিবি। আরজিবি। আরজিবিটা কি কেউ বলতে পারবেন? আচ্ছা, দেখি আমরা রেড গ্রিন আরজিবিটা কি। ব্লু, রেড গ্রিন ব্লু আরজিবি মানে কি? মৌলিক কালার না? হ্যাঁ, রেড গ্রিন ব্লু, আর জি বি। এটা মানে কি? আমাদের রেড গ্রিন ব্লু প্রথম ভ্যালুটা হচ্ছে আমরা 0 থেকে রেড 255 পর্যন্ত দিতে পারবো। কত পর্যন্ত? 0 থেকে 255, ধরেন 255ই দিলাম, 255। তারপর একটা দিলাম 0, তারপর একটা দিলাম 0। তাহলে প্রথম ভ্যালুটা কার জন্য? প্রথম 255। ভ্যালুটা রেড। রেড। আর এর জন্য, তাই কিনা? জি তার মানে রেড। এই যে দেখেন, এখন আমরা যদি দেখি, এটা দেখেন একটা রেড কালার হয়ে গেছে। এখন এটার ভ্যালু যদি আমরা কিছু কম বেশি করে দিই, ধরেন এরকম কিছু দিলাম, দেখেন তাও কি রেডেরই অন্য একটা কালার হয়েছে। তারপরে ধরেন এরকম দিলাম, দেখেন রেডেরই কিন্তু রেড সবকিছু পরিবর্তন হচ্ছে, তাই না? আর গ্রিন আর হুম। ব্লু এর কি আমরা কোনো কিছু দিয়েছি? ধরেন গ্রিনেরও কিছু দিলাম, আবার ব্লু এরও ধরেন কিছু দিলাম। দেখি এবার কি কালার আসে। দেখেন একটা কি কালার তৈরি করছে অটোমেটিক্যালি। জি। হুম। তার মানে আমরা কি জি বুঝতে দাদা। পারছি, এই জায়গায় 255 সর্বোচ্চ ভ্যালু কত? 255। আমি যদি এরকম 255। কিছু দিই, ধরেন 300 এত দিলাম, বা এটাতেও কি দিলাম, এরকম কিছু একটা দিলাম, আবার এটাতেও কি দিলাম, এরকম কিছু একটা দিলাম। দেখি তো আমাদের কিছু আসে কিনা। আসছে কোনো কিছু? না। না। মানে না বাই দাদা। ডিফল্ট তো সাদা থাকেই নাকি? জি তাইলে হুম। কি কোনো কিছু আসছে? তার মানে আমাদের সর্বোচ্চ ভ্যালু কত? 255। মানে যতই দিই না কেন, 255। 0 থেকে আমরা 255 পর্যন্ত যে কোনো ভ্যালু ব্যবহার করতে পারবো। ঠিক আছে, 0 থেকে কত? 255-র মধ্যে যে কোনো ভ্যালু ব্যবহার করলে আমাদের কি একটা কালার সে অটোমেটিক্যালি কি করবে? দিয়ে দিবে। ঠিক আছে, এটাকে কি ভ্যালু জি। বলতেছে? 8 জিবি। আর 8 জিবি। জিবি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি? আর জিবি ভ্যালু। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, হচ্ছে গ্রেডিয়েন্ট। ব্যাকগ্রাউন্ড কি? গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই কালারটা হচ্ছে আমরা কি কালার দিব? গ্রেডিয়েন্ট কালার। ধরেন গ্রেডিয়েন্ট হচ্ছে দুই ধরনের 255। হয়। কয় ধরনের হয়? দুই দুই ধরনের। ধরনের, একটা 255। হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এল জি আই এন ই, এ আর সম্ভবত লিনিয়ার, জি আর এ, জি আর এ ডি আই ই এন টি, লিনিয়ার গ্রেডিয়েন্ট। কি দিলাম আমরা? ব্যবহার করলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার লিনিয়ার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের ভিতরে ধরেন প্রথম ভ্যালু কি দিলাম? রেড। লিনিয়ার। পরের ভ্যালু দিলাম কি? গ্রিন। তাহলে রেড আর গ্রিন দুইটা কালার মিলায়ে সে আমাকে একটা কি করবে? কালার তৈরি গ্রেডিয়েন্ট করে দিবে। করবে। দেখেন দিয়েছে? দেয় নাই না? তাহলে এই জায়গায় আমাকে কি দিতে হবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ।
কি দিতে হবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ। এবার দেখেন তো দিয়েছে। জি দাদা। তার মানে কি, এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করলাম। কেন ইমেজ ব্যবহার করলাম? এই দুইটা কালার মিলায়ে যখন আমাকে একটা কালার তৈরি করে দিচ্ছে, তখন সেটা আমাদের একটা ইমেজ আকারে হয়ে যাচ্ছে। কি হচ্ছে? ইমেজ। ইমেজ। তো এটা হচ্ছে আমাদের কি ব্যবহার করলাম? এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট। আরও একটা কালার দিতে পারি, ধরেন ব্লুও দিয়ে দিলাম, তিনটা কালারই দিলাম। তাহলে এখন কি করবে? তিনটা কালারের কি একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করে দিচ্ছেন আমাকে। আমরা কি এটা বুঝতে পারছি? জি দাদা। এটা আমাদের কি কালার? এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট। আরেকটা আছে কি? রেডিয়াল গ্রেডিয়েন্ট। কি আছে? রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি হয়? মধ্যে থেকে শুরু হয়। দেখেন মধ্যে লাল হয়েছে এবং লাল থেকে সরায় যাইতে যাইতে কত দূর পর্যন্ত গেছে? সে গ্রিন পর্যন্ত গেছে না? জি দেখতে পাচ্ছেন কি? মানে বিষয়টা কি বুঝতে পারতেছেন না? জি দাদা বুঝছি। আচ্ছা, ধরেন আমরা মধ্যে লালের জায়গায় কি দিতে পারি? ধরেন ব্লু দিলাম। জি দাদা। ব্লু দিলাম, তাইলে কি এখন ব্লু থেকে শুরু হবে? বুঝতে পারছি তো প্রথম নাকি ভ্যালুটা এটা? মাঝখানে থাকবে। হ্যাঁ, প্রথম রেডিয়াল মানে হচ্ছে মধ্যে। রেডিয়াল কি একটা গোল বৃত্তাকার থাকে, সেটার মধ্যে থেকে আস্তে আস্তে কি বিচ্ছুরিত হয়। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। আর লিনিয়ারটা হচ্ছে কি, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা আসতে থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট আর রেডিয়াল গ্রেডিয়েন্টের কিছু জিনিস দেখি। ধরেন আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, gradient.io, GRADIENT, গ্রেডিয়েন্ট। আর ধরেন গ্রেডিয়েন্ট সিএসএস লিখে সার্চ করলেই চলে আসবে। ঠিক আছে, প্রথমে দেখেন W3 স্কুল চলে আসছে, তারপরে কি সিএসএস gradient.io নামে দুটো চলে আসছে। W3 স্কুল থেকে ধরেন আমরা ঢুকি যদি, এই যে দেখেন এটা একটা কি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এটা একটা কি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড। এই যে ধরেন এটা একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। ধরেন এই যে আমরা এটাকে যদি কপি করি, কি করলাম? কপি করলাম। কপি করে ধরেন আমার কোডের ভিতরে যদি আমি বসাই দিলাম, দিয়ে ধরেন এটা 200 রাখছি। দেখি আমরা আমাদের ওয়েবসাইট কই, এটা এই যে আসছে, দেখেন তো, দেখতে পাচ্ছেন? হুম। জি দুই কালারে চলে আসছে। আমাদের কি কি কালার রাখছে? একটা রেড আর একটা কি ইয়েলো। রেড আর ইয়েলো মিলে একটা কি তৈরি করে দিছে না আমাদের? একটা ব্যাকগ্রাউন্ড দিছে না তৈরি করে? জি দাদা। আচ্ছা, এটাকেই ধরেন আবার আমি আরো কিছু নিব, ধরেন অন্য কালার নিব। এটা কি বলছে দেখেন তো? এই জায়গায় দেখেন, আমি দেখাই, আমার কোডে ব্যাকগ্রাউন্ড যাই, ইমেজ। দিলাম। এই জায়গাতে প্রথমে কি বলছে? টু রাইট। মানে কি, এটা এর আগে কি নিচে নিচে আসতেছিল না কালারটা? এই যে দেখেন জি কন্ট্রোল যখন হুম। দিলাম, এটা দেখেন একটার নিচে আরেকটা আসছে না? এটা কি করছে? প্রথমে লাল আসছে, তার নিচে কি আসছে? হলুদ আসছে। এবার হলুদ যদি আসছে। আমরা কি করি, টু রাইট যদি লিখে দিই, তাহলে লালের ডান পাশে কি হবে? সবুজ, মানে ইয়েলো। হলুদটা যাবে। বুঝতে পারছি কি টু রাইট মানে কি? হুম। জি এরকম ভাবে আরো কিছু ভ্যালু আছে, এগুলো দেখে নিবেন। ঠিক আছে, টু রাইট আছে, এই যে টু বটম আছে, এরকম এরকম কিছু কিছু কি আছে, জিনিস আছে। যাই হোক, এগুলো আর কি আমরা দেখে নিব। তো আমরা ধরেন একটা ওয়েবসাইট আছে, এটার নাম কি cssgradient.io, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটের ভিতরে ঢুকলে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবেন। ঠিক আছে, ধরেন এই ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম আমরা, এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে ক্লিক করলাম। ক্লিক করে ধরেন দেখেন এই জায়গাতে কত ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। শুধুমাত্র আমরা কি করব? কপি করব আর ব্যবহার করব। ঠিক আছে, এটাকে ধরেন আমি এই লিঙ্কটাই কপি দিয়ে দিলাম, আমি আমার এই চ্যাট বক্সে সেকেন্ড লিঙ্ক দিয়ে দিলাম। দেখেন এই জায়গাতে এই ওয়েবসাইটের ভিতরে এসে ধরেন আপনার কি একটা ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে আমাকে বলেন? এটা ভালো লাগছে? এটা বা এটা? এটা ভালো লাগছে, হ্যাঁ। এটা আমি কি করব? এই যে দেখেন কপি একটা চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? কি লেখা আছে? জি কপি কপি সিএসএস লেখা সিএসএস। আছে। কপির ভিতরে ক্লিক করলাম, তাহলে কপি হয়ে গেল। এখন আমার কোডের ভিতরে যাব,
কোডের ভিতরে গিয়ে কি করব, এই ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব তুলে দেবো। এখন তুলে দিয়ে ধরেন এই জায়গাতে আমি দিয়ে দিলাম। দেখেন এই ব্যাকগ্রাউন্ডকে অটোমেটিক্যালি সে লিখে নিছে না, অটোমেটিক্যালি সে কিন্তু অটোমেটিক্যালি একটা হুম। লিখে নিছে। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ সে অটোমেটিক্যালি লিখে নিছে। দেখেন আমাদের এখন যদি আমরা দেখি আমাদের সাইটের ভিতরে দেখেন একটা কি তৈরি হয়ে গেছে না, একটা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি। তার মানে আমরা কি করব, যেটা পছন্দ হবে আমরা সেখান থেকে খালি সেটা কি করব, কপি করে নিয়ে বসাই দেব। অথবা আমরা কি নিজেও তৈরি করতে পারি না সেম জিনিসটা। ধরেন এই যে আবার কপি করলাম, কপি করে কি করব, এই যতটুকু আমার ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছি সেই জায়গাতে এসে জাস্ট খালি পেস্ট করে দেব। তাহলে কি হবে, ওই অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাকে সে কি তৈরি করে দিল। আমি চাইলে এটা পরিবর্তন করে নিতে পারি। ধরেন এই জায়গাতে একটা কালার কোড দেওয়া আছে, আমি একটা অন্য কিছু দিতে পারি না। কারণ এই জায়গাতে একটা দেওয়া আছে, আমি এটার পরিবর্তে আরেকটা কিছু দিতে পারি না। তাইলে কি আমার একটা নতুন কালারের হয়ে গেছে। দেখছেন এটা কালারটা বুঝতে পারতেছেন না হয়তো বা, এবার দেখেন আসছে না অন্য কালারের একটা। হুম। মানে যা ইচ্ছে তাই আমরা কি তৈরি করতে পারবো কিনা এখন, পারবো তো নাকি? পারবো। এটাকে বলা হচ্ছে কি আমাদের কি গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট এগুলো, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের ভিতরে ঢুকলেই আমরা এগুলো সব পেয়ে যাবো, ঠিক আছে। তারপরে ধরেন আরো কি আছে, আরো আরো অনেক অনেক আছে, ঠিক আছে। ওয়েব গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট হান্ট, এর ভিতরে গেলেও আরো আরো কিছু ডিজাইন পাওয়া যায়, অনেক ধরনের ডিজাইন। মানে যাই যেটা, এটা কপি একটা সাইট, এটা আমার ভালো লাগে খুব। এই সাইটটা আমার ওয়েবসাইটের ভিতরে যেরকম লাগবে আমি সেরকম, ধরেন এই যে এটা আমার খুবই ভালো লাগতেছে, কপি করলাম। কপি করে আমরা এটা কোথায় দিয়ে দেবো, ধরেন এটা একদম বডিতে দিয়ে দেবো। কোথায় দিব, বডিতে। বডিরই ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম। দেখেন এখন আমরা কি ওয়েবসাইটের বডির ব্যাকগ্রাউন্ড ওই রকম হয়ে গেছে না, হয়েছে না? হুম। তাইলে আমরা এইভাবে কি ব্যবহার করতে পারবো না? হ্যাঁ পারবো। তো এইটা হচ্ছে আমাদের কি, জাস্ট খালি আমরা এখান থেকে কি করব, কপি করব আর বসাই দিব, ঠিক আছে। খালি কি করব, কপি করব আর বসাই দেব। কপিতে তো বুঝতেই পারতেছেন এই যে কপির বাটনই চলে আসতেছে, তাই না? এই যে কপির বাটনই কিন্তু আসতেছে। তো কপিতে ক্লিক করলেই কপি চলে আসবে। ধরেন এইটাই ভালো লাগতেছে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করলেও হবে। দেখেন ক্লিক করার পরে দেখেন কি, এই যে দেখেন এই জায়গা থেকে আপনি কি এটা পিএনজি আকারে ডাউনলোডও করে নিতে পারবেন, ঠিক আছে। ডাউনলোড করলে কি হবে, আমরা কি ওই সোর্স দিয়ে এই ডাউনলোডটা ধরা দিতে পারবো না? বোঝেন নাই? তখন তো ইমেজ আকারে আসবে তখন দাদা। ইমেজ আকারে যাবে। এটাই তখন ধরেন একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ, জি জি ইমেজ ডাউনলোড করলে যেরকম ইমেজ হয় তখন সেরকম ইমেজ হয়ে যাবে। বোঝেন নাই? তো এরকম আর কি, হ্যাঁ। এটা আমি লিংক দিয়ে দিলাম। এই জায়গা থেকে আপনারা ইচ্ছা মতো আর কি ব্যাকগ্রাউন্ড কি ব্যবহার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড। আর কি আছে, আর শ্যাডো আছে, টেক্সট আছে আর ফন্ট আছে, ঠিক আছে। শ্যাডো একটা আছে, ধরেন আমাদের শ্যাডো আছে, ধরেন একটা কিছু লেখা রাখি, ধরেন এর ভিতরে আমি একটা কিছু লেখা রাখলাম, একটা H2 দিলাম, দিয়ে ধরেন লরেন 5 রাখলাম। তাহলে আমরা কার ভিতর থেকে ধরতে হবে, রাউন্ডেড এর ভিতর থেকে কি করতে হবে আমাকে, রাউন্ডেড এর ভিতর থেকে ধরেন এগুলো সব বাদ, কাকে ধরবো আমরা, H2 কে, তাই না? দেখি হ্যাঁ। আমার H2 এর কি কোনো কিছু ডিজাইন হয়েছে কিনা। হয়েছে একটা ডিজাইন, কোনো কিছু কি ডিজাইন হয়েছে এটার? কালারটা আমরা এখন চেঞ্জ করে দিতে পারবো তো নাকি? ফন্ট সাইজ ধরেন 30 এর জায়গায় আমরা আরেকটু বাড়াই দিলাম, 50 করলাম। আর এটার কালার কি দিব বলেন তো? হোয়াইট করেন দাদা। হোয়াইট করতে পারি। আসছে দেখেন তো হোয়াইট কালারের একটা কিছু। এখন এর নিচ দিয়ে দেখবেন যে কোনো কিছু একটা দেওয়া থাকে, কি থাকে, এর নিচ দিয়ে দেওয়া থাকে, সেটাকে বলা হয় হচ্ছে কি টেক্সট শ্যাডো। কি বলা হয়, টেক্সট টেক্সট শ্যাডো। শ্যাডো। টেক্সট শ্যাডো ধরেন হচ্ছে আমরা কি দিতে পারি, 10 px, 10 px ধরেন হচ্ছে এগুলো আমরা কি ব্যবহার করতে পারি, এইভাবে ব্যবহার করতে পারি। কি কালারের শ্যাডো ব্যবহার করব বা কি করব সেগুলো আমরা কি করতে পারি, দিতে পারি, ঠিক আছে। এটা কি দিয়ে দিব,
কেউ বলতে পারবেন কেমনে লিখতে হয়? ধরেন আমরা একটা টেক্সট শ্যাডো দিব, কি কালারের দিব? ধরেন 1px, তারপরে দিলাম 2px, তারপরে দিলাম হচ্ছে 2px। এটা হচ্ছে সাদার উপরে, কি সাদার নিচে ধরেন একটা অ্যাশ কালারের শ্যাডো হবে। ঠিক আছে, দেখি আমরা শ্যাডো আসছে কিনা। দেখেন তো নিচ দিয়ে একটা শ্যাডোর মতো আসছে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন কি? না বোঝা যায় না। লেখার নিচ দিয়ে কি একটা দেখেন তো, এই যে সাদা কালারের মতো একটা শ্যাডো, কি জি শ্যাডো জি আসছে জি না? ও দেখা হ্যাঁ যাচ্ছে না? হ্যাঁ, জি, বোঝা আচ্ছা যাচ্ছে। আচ্ছা। আমরা যদি এটা বড় করে দিই তাহলে বুঝতে পারবো। ধরেন এর 2 এর জায়গায় 5 পিক্সেল দিলাম, এটাও 5 পিক্সেল দিলাম। এবার দেখা যাচ্ছে? জি। হ্যাঁ এটা ধরেন আমি প্রথম সরাই তিনটে দিলাম, ভ্যালু কিসের জন্য দাদা? একের জায়গায় আমি দেখাই, ওটা বলতেছি 10 দিলাম। দেখেন এই এই পিক্সেল যেটা প্রথমে যেটা দিয়েছি, প্রথমটা কি? প্রথম যেটা দিয়েছি, ঠিক আছে, সেটা কার জন্য ব্যবহার হয়? প্রথমটা হচ্ছে এক্স অক্ষ। প্রথমটা কি? এক্স অক্ষ। এক্স অক্ষ। প্রথমটা হচ্ছে আমরা অফসেট, অফসেট এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, প্রথম ভ্যালুটা। এখন হচ্ছে দ্বিতীয় ভ্যালুটা আবার কি? অফসেট ওয়াই। ওয়াই অক্ষ। পরের ভ্যালুটা কার জন্য? ওয়াই অক্ষ। এই লাস্টের এই ভ্যালুটা কার জন্য? এটা হচ্ছে অপাসিটি। কি এটা? অপাসিটি। অপাসিটি বা ব্লার। ব্লার বুঝি আমরা, ব্লার। ব্লার কি বলেন হ্যাঁ, তো? ঘোলা আর এটা হচ্ছে কালার। ঠিক আছে, বা এটাকে আমি কমেন্ট ঝাপসা। আউট করলাম, তাইলেই তো আমরা বুঝতে পারবো। এটা প্রথমটা তাহলে কার জন্য? এই ব্লাডটা আমি ধরেন 1 পিক্সেল দিলাম। কি দিলাম? 1 পিক্সেল। এখন দেখেন তো, এই যে দেখেন ওর নিচে কি একটা ছায়া আসছে, জি দেখতে হ্যাঁ পাচ্ছেন? আমরা কি 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 আসছে? ধরেন এটা কালারটা কি করে দিলাম? রেড। কি করে দিব? রেড। তাহলে কি একটা ওই সাদার নিচে রেড কালারের একটা ছায়া আসছে? জি প্রথমটা কি? হ্যাঁ, প্রথমটা কি অক্ষ? এক্স অক্ষ। এক্স অক্ষে আমরা কি করলাম? 2 পিক্সেল সরালাম। কতটুকু সরালাম? 2 2 পিক্সেল। তাইলে কি পিক্সেল। হলো? ডান পাশে কতটুকু সরলো সে? 2 2 পিক্সেল। পিক্সেল। 2 এটাকে পিক্সেল। ধরলাম, আবার এটাকেও বললাম কয় পিক্সেল? নিচের থেকে 2 পিক্সেল। নিচের দিকেও সে 2 পিক্সেল হয়েছে। দেখেন তো এই লেখাটা কি মনে হচ্ছে না একটু ভেসে আছে? মনে হচ্ছে? জি জি হ্যাঁ এটা ধরেন কালারটা রেডের জায়গায় গ্রিন করে দিলাম। গ্রিন কালারের লেখাটা মনে হচ্ছে একটু ভেসে আছে? একটু 3D জি মনে হচ্ছে? হ্যাঁ মানে লেখা কি বুঝতে পারতেছেন না? এবার দেখতে পাচ্ছেন? জি 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 দেখা যাচ্ছে না? জি যাচ্ছে দাদা। হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা সবচেয়ে ভালো হয় হচ্ছে গ্রে কালারের দিলে। ঠিক আছে, গ্রে কালার। ছায়া কি কালার হয়? ছায়া গ্রে কালার হয় না? দেখেন এখন এটা হ্যাঁ গ্রে কালার দিলে কেন মনে হচ্ছে যে না, এটা একটা কি ওই 3D স্টাইলে কি হয়ে আছে? ভেসে আছে। ঠিক আছে, এই ডিজাইনটা করতে গেলে আমরা কি ব্যবহার করলাম? এখন এটাকে কি বলতেছে? এটার নাম কি? কি দিয়ে ব্যবহার করছে এটা? শ্যাডো। টেক্সট শ্যাডো। কি শ্যাডো? এটা টেক্সট টেক্সট শ্যাডো। শ্যাডো। টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো। এটা হলো আমার গেল কি টেক্সট শ্যাডো। এখন ধরেন এটা হচ্ছে আমাদের একটা বক্স আছে। কি আছে? এটা একটা বক্স। ঠিক আছে, বক্স মানে কি? আমরা ওয়াইড দিলাম একটা হচ্ছে কতটুকু? ধরেন 200 পিক্সেল। হাইটও দিলাম কত? 200 পিক্সেল। দেখি আমাদের ওয়াইড হাইটটা 200 পিক্সেল হয়েছে। আর একটু ধরেন এটা ফন্ট সাইজটা 30 করে দিই, হলো এরকম। এটার একটা কি দিতে পারি? আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, তাই না? ব্যাকগ্রাউন্ডটা দিলাম, ধরেন এই ব্যাকগ্রাউন্ডটাই আমরা কি দিয়ে দিলাম? রেড দিই একটা, রেড দিলাম। আর এটা ধরেন আমরা তুলে দিলাম আপাতত। কি এই রেড রেড, এই যে দেখেন এখন রেডের উপরে ভালো বুঝতে পারতেছেন না শ্যাডোটা? জি দাদা। হ্যাঁ এখন এই বক্সের উপরে একটা শ্যাডো দেবো। কি করব? এই যে যে বক্সটা দেখতে পাচ্ছেন না, 200 বাই 200 একটা বক্স দেখতে পাচ্ছেন না? 200 বাই 100 দিলাম। আমরা যে বক্সটা দেখতে পাচ্ছি না, মানে এই যে ডিপটা দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে তো ডিপ নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই ডিপের বাইরে আমরা একটা শ্যাডো দেব, মানে এটাকে বলা হচ্ছে কি বক্স শ্যাডো। এটা কি কি বলা হচ্ছে? এই ডিপটা পুরোটা মিলে একটা ডিপ না, এই পুরোটা ডিপ একটা, তাহলে এই ডিপের যদি আমি একটা শ্যাডো দিই,
তাহলে সেটাকে কি দিব, বক্স শ্যাডো। মানে লেখার শ্যাডো দিলে কি করব আমরা, টেক্সট শ্যাডো। আর ইয়ার যদি দিই, বক্সের দিই, তাহলে সেটাকে কি লিখবো, বক্স শ্যাডো। বক্স শ্যাডো। ঠিক আছে, টেক্সটের ক্ষেত্রে টেক্সট শ্যাডো, বক্সের ক্ষেত্রে বক্স শ্যাডো। দেখা যাচ্ছে বক্সটা কি একটু উপর দিকে ভেসে আছে, দেখা যাচ্ছে? জি মনে হচ্ছে না একটু অ্যানিমেশনের মতো হয়ে আছে, একটু উপর দিকে কি সুন্দর আকারে ভেসে আছে, এরকম মনে হচ্ছে না? মনে হচ্ছে এরকম যে বক্সটা কি একটু উপর দিকে ভেসে আছে, এরকম মনে হচ্ছে? হুম। এখন দেখেন তো, মনে হচ্ছে না যে বক্সটা কি ওই আমার ডিবের থেকে কি, মানে আমার ব্যাকগ্রাউন্ডের থেকে কি একটু উপরের দিকে উঠে আছে, এরকম ভেসে আছে মনে হচ্ছে না? তাই মনে হচ্ছে না? বুঝতে পারতেছেন না আপনারা? জি দাদা। তো হ্যাঁ দাদা, বলুন। এটা হচ্ছে আমাদের কি, এটাকে কি বলতেছি আমরা, শ্যাডো। বক্স শ্যাডো। এটা হচ্ছে আমাদের বক্স শ্যাডো। একটা টেক্সট শ্যাডো আর একটা কি আমাদের বক্স শ্যাডো। বক্স শ্যাডো। টেক্সটের যেই শ্যাডো দিব সেটাকে বলবো আমরা কি, টেক্সট শ্যাডো। আর Text বক্সের shadow। যেটা দিব সেটা হচ্ছে আমাদের কি হবে, সেটা বক্স শ্যাডো। এখন Box। লেখাটা কি একটু একটু কি ইউনিক একটু ডিজাইন আলা মনে হচ্ছে না দেখে? জি হ্যাঁ। তো এইভাবে আমরা করতে পারবো না এখন থেকে নিজেরা, আমাদের কোডের ভিতরে এগুলা ইমপ্লিমেন্ট করতে পারবো না? জি হ্যাঁ, পারবো। তো ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই আর কি থাকবে। এগুলো আর কি আমরা সামনের দিনে আর কি আমাদের একটা কাজ করব, মানে এখন সব প্রজেক্ট রিলেটেড কাজ। ঠিক আছে, যেই প্রজেক্ট দেখাইছি সেই রকম ভাবে আপনারা অন্য একটা কাজ করবেন, আমাকে দেখাই দিতে হবে কেন? আমি যেই প্রজেক্ট দেখালাম ওই রকম ভাবে আপনি একটা নিজের মতো করে ওয়েবসাইট তৈরি করেন। আর ওই পবিত্রতা বুঝতে পারছেন তো, যেটা ব্যাকগ্রাউন্ডের সমস্যা হচ্ছিল ওইটা জি ক্লিয়ার বোথ। ক্লিয়ার বোধ করে দিবেন। ঠিক আছে, তাইলে তো আর কোনো সমস্যা নাই নাকি? না তাইলে এখন হচ্ছে আমরা এই এই কাজগুলো কি করব, আজকে যেগুলো যেগুলো শিখলাম সেগুলো কোথায় ইমপ্লিমেন্ট করব, প্রজেক্টের ভিতরে। আমরা Project এর দামি কোনো ভিতরে। কাজ করব না, ঠিক আছে? আমরা নর্মাল কোনো কাজ করব না, যে যতটুকু দেখালাম ততটুকু কোনো কাজ করব না। এগুলো প্রত্যেকটা কি করব, এক একটা করে এখন প্রজেক্টের ভিতরে কি করব, এগুলোকে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? জি ঠিক আছে সবাই? ঠিক আছে, জি। তাইলে আর কি হ্যাঁ।